আসসালামু আলাইকুম, আমি সালমান আহমেদ। আর ফাউন্ডেশন এবং সালমান ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি হাজির হয়েছি একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন নিয়ে, যার নাম নিনজা ফ্রম। এটি হলো একটি কন্ট্রাক্ট ফর্ম প্লাগইন। যারা কন্ট্রাক্ট ফর্ম 7 ইউজ করেন অলরেডি জানেনই তারা যে কন্ট্রাক্ট ফর্ম 7 অনেক নাম করা একটি প্লাগইন। তেমনি একটি প্লাগইন ওয়ার্ডপ্রেসের মধ্যে আছে, যার নাম হলো নিনজা ফ্রম। অনেক ভালো একটি প্লাগইন আমার কাছে লাগছে, প্লাস এটা অনেকবার ডাউনলোড হয়েছে, প্রায় 7,69,517 বার। অনেক ভালো এবং আমি ইউজ করে দেখেছি। কন্ট্যাক্ট ফ্রম 7-এর বিকল্প হিসেবে এটা ব্যবহার করতে পারেন আপনারা। অনেক সময় কন্ট্যাক্ট ফ্রম 7-এ এই ধরনের প্রবলেম দেখা যায়, অনেক সময় সমস্যা দেখা যায়, ফেল টু সেন্ড ইউর মেসেজ, এই ধরনের অনেক সমস্যা দেখায়। তো সেই সমস্যা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য বা নতুন প্লাগইন ইউজ করতে চান যারা, তাদেরকে বলবো নিনজা ফর্মটা ইউজ করার জন্য। অনেক ভালো মানের একটা ফর্ম। তো এটা একটু এক্সাম্পল দেখে নেন যে ফর্মটা কী হবে। এটা হলো তাদের ডিমো কন্ট্যাক্ট ফর্ম। অনেক সুন্দর এবং অ্যাজাক্স ইউজ করা আছে, ট্রানজিশন ইফেক্ট এভরিথিং অনেক সুন্দর। এবং অনেক ফিচার আছে। আপনি এটা কন্ট্যাক্ট ফর্ম 7-এর মতন কাস্টমাইজ করতে পারবেন। আপনি কন্ট্যাক্ট ফর্ম 7-এ যা যা করতে পারবেন এখানে সব কিছু আছে। অনেক সুন্দর প্লাগইন। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হলো ninjafromz.com। ফিচার্স গিয়ে আপনি ওদের কী কী আছে নতুন, ওটা এবং কী কী স্পেশাল জিনিস আছে এটা দিতে পারবেন। আর তাদের ডাউনলোড করার লিঙ্ক আমি দেখে দিচ্ছি, আপনি তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এবং আপনি ইচ্ছে করলে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডিরেক্টরি থেকেও ডাউনলোড করতে পারবেন। তো আমি আমার এই ওয়েবসাইটের মধ্যে এটা ইউজ করবো এবং দেখাবো কীভাবে ইউজ করতে হবে। অনেকেই আপনারা জানেন হয়তো এটার ব্যবহার, তো যারা জানেন না তাদের জন্য আমিও এটা নতুন এই প্লাগইনটা ইউজ করছি। তো আমি ভাবলাম যারা নতুন হয়তো কিছুটা হলেও উপকার হবে। আমি কন্ট্যাক্ট ফর্ম 7 ব্যবহার করতে অনেক কষ্ট করতে হয়েছে, হচ্ছিল না, এই ধরনের মেসেজ আসছিল। দেন আমি গুগল সার্চ দিয়ে নিনজা ফর্ম পাইলাম। তো চলুন কীভাবে এটা এটা ইউজ করা যায় খুব সহজে এবং কাস্টমাইজ করা যায়, সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো এটা কন্ট্যাক্ট ফর্ম 7 অনেকবার ডাউনলোড হয়েছে, বলার মতো না। সবচেয়ে হায়েস্ট 23 কোটি প্রায়, মানে অনেক বলার মতন, অনেক ভালো মানের। আর অনেক ভাষা সাপোর্ট করে, বাংলা ভাষা এখানে সাপোর্ট করে। তো নিজের ক্রমে বাংলা সাপোর্ট করে। তো চলো প্রথমে আপনার ওয়েবসাইটে ঢুকে প্লাগইনসে গিয়ে অ্যাড এ নিউ প্লাগইনস, তারপর এখন আপনি নিনজা ফর্মস লিখে সার্চ দেন। এই ফর্মটা এবং এটা ডাউনলোড করে নেবেন। তো আপনার এদের টিউটোরিয়াল আছে কীভাবে ইউজ করা যায়, আপনি টিউটোরিয়াল দেখতে পারবেন। ইউটিউবে ওদের চ্যানেল আছে নিজস্ব, এবং কীভাবে আপনি এডিটিং কাস্টমাইজ এক্সপোর্ট করা যায় সবগুলো আছে। তো আমি বলতে পারেন যে খামাকা তুমি আবার কেন বানাতে না, বা আমি আসলে যে বাংলাতে যারা কিছুটা হলে হেল্প করবে তাদের জন্য, যে ইংরেজিতে একটু তো আপনি এখানে ইচ্ছে করলে অ্যান্টি স্ক্যাম, যেটা স্ক্যাম দিলাম, তারপর একটি প্লাগইন আপনি ওদের কন্ট্রাক্ট ফর্মের ডিমো এটা। তো ইনস্টল দেওয়ার পর এটা আসবে। আপনি এটা শর্টকাট, এটা কন্ট্রাক্ট ফর্ম 7-এর মতনই শর্টকাট ইউজ করা যায়। এবং টেমপ্লেটও আপনি ইচ্ছে মতো আপনি কল করতে পারবেন, অনেক সহজ। তো ইনস্টল করার পর এই ওয়েলকাম পেজটা আসবে, যেটা তো অলরেডি একটা ফর্ম এখানে আছে। আর এখানে একটা ফর্ম
ইনস্টল করার পরে ওয়েলকাম পেজ আসবে, এখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন এবং কি নতুন এটার মধ্যে আছে ওইভাবে জানতে পারবেন, নতুন ইউটিউব আসছে, কাস্টমাইজ অনেক সহজ, অনেক সহজ। ইনস্টল দেওয়ার পর ওয়েলকাম পেজটা আসবে, তো এটা একটু পড়ে নিতে পারেন। তো এটা শর্টকাটে ইউজ করা যায় এবং শর্টকাট কন্ট্যাক্ট 7 এর মতনই। তো ইনস্টল দেওয়ার পর আপনি আপনার অ্যাড্রেস বোর্ডে দেখবেন যে ফর্মস লেখা একটা মেনু অলরেডি আপ হচ্ছে এবং এখানে বিভিন্ন অপশন আছে। তো আমরা আগে ধাপে ধাপে এগুলো দেখব। তো অল ফর্মস ক্লিক করলে এখানে একটি অটো বা আগের তৈরি আছে কন্ট্যাক্ট 7 এর মতন, কন্ট্যাক্ট 7 এর মতন একটি তৈরি আছে। আপনি এখান থেকে ফ্রিভিউ দেখতে পারেন সরাসরি এবং সাবমিশন কে কে করলো, ইমেল অ্যাড্রেসগুলো কে কে পাঠালো আপনার থেকে কন্ট্রোল করতে পারবেন। তো প্রিভিউতে ক্লিক করলে আপনি এটা একটা প্রিভিউ দেখতে পারবেন যে এটা এমন হবে। তো এখানে আমার কোডিং ওয়েবসাইটে কোডিংয়ে কিছু সমস্যা, এই জন্য আমি এটাকে ফিক্সড করে নেবো এবং কীভাবে ফিক্স করবো ওটা আপনাদের দেখাবো। তো চলুন আমরা একটা নতুন ফর্ম বানাবো। অ্যাড এ নিউ ফর্মে ক্লিক করে এখানে টাইটেল দেবো আমরা, ক্রিয়েশন দিলাম। তারপর আপনি এখান থেকে অপশন প্যানেলে ডিসপ্লে ফ্রম টাইটেল এটা শো করার দরকার নেই। অ্যাড ফ্রম দিস, এখান থেকে আপনি যে পেজ চান এই পেজে অ্যাড করতে পারবেন। আপনি ইচ্ছে করলে এখান থেকে আপনি কন্ট্যাক্ট ফর্মটা আপনার পছন্দের পেজে অ্যাড করতে পারবেন। সাবমিশন মানে আপনি সাবমিট করার পরে কি পেজ লোড হবে কি না এটাও আপনি এখানে অপশন পরে পরে দিতে পারবেন। তো এগুলো যেগুলো আছে ডিফল্ট এগুলো থাকুক, দেন আপনি সেভ দিবেন। সেভ ক্লিক করলে তারপর আমরা যে একটা ফর্মের মূল অংশ ফিল্ডগুলো আমরা এখান থেকে নিয়ে নেব। তো এখানে অনেক সুন্দরভাবে সারিবদ্ধভাবে এবং আপনার খুব সারিবদ্ধভাবে এবং খুব সুন্দরভাবে আপনার ফিল্ডসগুলো সাজানো আছে। আপনার যেটা প্রয়োজন এখান থেকে ক্লিক করলেই চলবে। তো সাবমিশনের জন্য একটা কন্ট্যাক্ট ফর্মের জন্য প্রথমে আমাদের নাম দরকার, ফার্স্ট নেম বা আমরা নাম, একটা ইমেল বক্স, একটা মেসেজ এরিয়া এবং একটা সাবমিট বাটন। তো জাস্ট আমরা এটা দেখবো। তো প্রথমে নেওয়ার জন্য আমরা এখান থেকে আপনি ট্যাক্স বক্স নিতে পারেন বা ফার্স্ট নেম নিতে পারেন। তো আমরা ট্যাক্স বক্স নিলাম, একটা ক্লিক করলে চলবে। ট্যাক্স বক্স অলরেডি এখানে এসে যাবে। এখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করবে। তো বাংলা যেহেতু সাপোর্ট করে, বাংলা সাপোর্ট করে, যে কোনো ভাষায় এটা সাপোর্ট করে। তো নেম নিলাম। এটা ওখানে লেবেলটার পজিশন কোথায় হবে, এটা কি বক্সের নিচে নাকি উপরে হবে, আপনি এখান থেকে অপশন দিতে পারেন। তো অ্যাবভ এলিমেন্টে থাকুক আর সব কিছু ডিফল্টে থাকুক। আপনি একটা ক্লাসও দিতে পারেন, কাস্টম ক্লাস কন্ট্যাক্ট ফর্ম 7 এর মতন, যাতে পরে আপনি এডিট করতে পারেন। আর হেল্প পেজ মানে এখানে পেজ হোল্ডার ক্লাস নেম যে কোনো নিতে পারেন, সমস্যা নেই। আর অ্যাডমিনকে বোঝানোর জন্য মানে আপনি বোঝার জন্য এটা একটা ইউজ করতে পারেন, নেম অ্যাডমিন যেটা বুঝতে পারে এটা একটা বা এটা নামের যেটা বোঝার জন্য। দেন আমাদের দরকার ইমেল অ্যাড্রেস। এখানে ইমেলে ক্লিক করলে আরেকটি ফর্ম আসবে যেটা ইমেল অ্যাড্রেস বসানোর জন্য। আপনার এখানে ইমেল আছে, ইমেলই থাকুক আর বাকিগুলো আছে। তো এখানে ডিফল্ট ভ্যালুর জায়গায় একটা সুন্দর একটা সিস্টেম আছে, এখানে ইনপুট মার্কস যে জায়গায় এটা। তো এখানে বিল, এখানে যে তো এখান থেকে বিল রেট এজ যে অপশনটা এটা আপনি মাস্ট রিকোয়ারমেন্ট করে দেবেন। এই বিলের অপশনটা আপনি মাস্ট বি রাখবেন, যাতে ইমেল অ্যাড্রেস ভুল দিলে অটোমেটিকলি আপনার কন্ট্যাক্ট ফর্ম শো করবে যে আপনার ইমেল অ্যাড্রেসটি ঠিক দেননি বা @, মানে সঠিক ইমেল অ্যাড্রেস না হলে ফর্মটা সাবমিট হবে না।
তো তারপর আপনি একটা কাস্টম ক্লাস দিতে পারেন। তো আপনার খুশি আমি একটা ক্লাস দিলাম ইমেল কাস্টম দিতে পারেন। হেল্প ডেস্ক বলতে গেলে আবার বললাম যেটা হেল্প ডেস্ক এখানে আর কন্ট্যাক্ট 7 হলো প্লেস হোল্ডার দিলে দিতে পারেন। পরে আমি রাখলাম এখানে ইমেল বোঝার জন্য। আমাদের দরকার এখন নাম গেল, বক্স, ইমেল অ্যাড্রেস গেল, তারপর মানে প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে আপনি ইউজ করতে পারেন। ও কন্ট্যাক্ট 7 মতন যাতে কন্ট্যাক্ট 7 আমরা যেটা সিলেক্ট বাটন দিয়ে আমরা নিই, এটাই সিস্টেম করলে অটোমেটিকলি চলে যাবে। তো আমরা এখন দরকার হলো মেসেজ এরিয়া বা যেটা টেক্সট এরিয়ার নামে ক্লিক করলে অটোমেটিকলি এই জায়গায় আসবো। কোন জায়গায় এগুলো নাম হবে মেসেজ মেসেজ আপলোড বাটন আপনি চান কিনা, মানে আপলোড কিছু দিতে চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন। আলাদা ক্লাস যেটা কাস্টম ক্লাস দিয়ে দিতে পারেন। তো আমি দিয়ে একটা ক্লাস আমরা কাস্টমাইজ করতে পারি। এখানে আমরা প্লেস হোল্ডার দিকে দিয়ে দেবো। মেসেজ এই যে এডমিন লেভেল যেটা দিতে হবে এটা আপনার বাধ্যতামূলক না, পরে দিলে ভালো। আপনি বুঝতে পারলেন যেটা এই ফিল্ডটা হলো এই মেসেজের। তখন আমরা গেলে এখন আমাদের দরকার হলো সাবমিট বাটনে। তো এখান থেকে আমরা সাবমিট বাটনটা নিয়ে নেব, যেটা এইখানে ক্লিক করলে চলবে। সাবমিটে অটোমেটিক একটি বাটন নিচে তৈরি হয়ে যাবে। সাবমিট দিতে পারেন, সেন্ড দিতে পারেন। তো আমরা সেন্ড দিই, সেন্ড কাস্টম যদি আপনি ক্লাস না করো তো দিলাম সেন্ড। তো তৈরি হয়ে গেল। তারপর সেভ। ফিল্ড সেভ করার পর আপনার মোটামুটি হয়ে গেছে, প্রায় 80% হয়ে গেছে। তারপর নোটিফিকেশন, এটা হলো মেন, যেটা আপনার কন্ট্যাক্ট 7-এ অনেক সমস্যা হয়, অনেক ঝামেলা পোহাতে হয়। এটা তো আমি দেখে দিচ্ছি এখানে নোটিফিকেশন, ক্রিয়েট এ নোটিফিকেশন বা অ্যাড এ নিউ। গিয়ে একটা নতুন বানাতে হবে, নাম দিলে অ্যাডমিন অ্যাডমিন নিয়ম। এটা অ্যাডমিনের কাছে যাবে, মানে আপনি অ্যাডমিনের কাছে পাঠাতে দিয়েছেন, এটা অ্যাডমিনের কাছে যাবে। তো টাইপ হবে ইমেল বা ইমেল দিলাম। ফ্রম কোথা থেকে আপনি কোথা থেকে পাইতে চাইছেন, এটা আপনার নাম ইচ্ছা দিতে পারবেন এখান থেকে। ফ্রম আপনার যে যোগাযোগ করতে চাইবো বা যে ফর্ম ইউজ করবো তার নামও পেতে পারেন এখান থেকে। আমি নাম আইডিও দিতে পারি। ফ্রম আমরা যে ওয়েবসাইট থেকে এটা আপনি পাবেন মেসেজটা, ওই ওয়েবসাইটের নাম দিয়ে পাবেন। এটা আমি দিলাম। তারপর ফ্রম মেসেজ, ফ্রম অ্যাড্রেস যেটা ওইটা দেবেন ইমেল .com। অনেক এমএসকিউএল বা অনেক হোস্টিং প্রোভাইডাররা বা হোস্টিং প্রোভাইডাররা চায় না যে জনগণ থেকে ইমেল আসুক যাক, এই জন্য অনেক সমস্যা হয়, যেটা কোনো ফর্মের সমস্যা। তো আপনি এটা ইউজ করবেন ফর্ম। তারপর টু, এটা আপনার যে অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস, কোন ইমেল অ্যাড্রেসে আপনি এই মেসেজ বা ইমেলটা পেতে চান সেটা। তো আমি দিলাম যেটা অ্যাডমিন আপনার কাছে এটা যাবে। সাবজেক্ট হিসেবে আপনার কন্ট্যাক্ট 0 আপনি মনে চান দিতে পারেন এখানে। আর মেসেজের বক্সটা এখানে তৈরি করতে হয়, কন্ট্যাক্ট ফর সার্ভারে কিন্তু এখানে তৈরি করতে হয় না। এখানে আপনি জাস্ট একটা একটা করে আপনি ইনসার্ট করতে পারেন ফিল্ড, আবার একসাথে ইনসার্ট অল ফিল্ডস ক্লিক করলে একসাথে হবে, সমস্যা নেই। আপনি ফান্ডাভাবে করতে পারেন। তো আমি একসাথে করলাম, বা আপনার সুন্দরীকে সাজানো করার জন্য আপনি সাজাতে পারেন সুন্দরীকে একটা পর একটা। তো আমি যেহেতু ফার্স্ট নেম দেবো, তারপর নাম এখানে একটা নেম ইজিক্যালি এভাবে আপনি দিতে পারেন। তো ইনসার্ট অল দিয়ে দিলাম। তারপর একটা অ্যাডভান্স সেটিং আছে, আপনি যদি
চান যে আপনি ইমেল পাইছেন, ওই ইমেলটা মানে ওই ঠিকানায় একটা ইমেল পাঠাতে যে আপনি পাঠানোর জন্য বা SMS আপনি যোগাযোগ করার চেষ্টা করছেন, ধন্যবাদ, আমরা খুব তাড়াতাড়ির মধ্যে আপনার সাথে যোগাযোগ করব, ওই ধরনের মেসেজ পাঠাতে হলে রিপ্লাই টু কেন ওই ইমেলের যে আইডিটা যেখানে ফিল্ডস আমরা দিয়েছিলাম ওইটা এখানে ইউজ করতে হবে। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস হবে, একটা ইমেল অ্যাড্রেস দিতে কার্বন কপি যেটা যাবে আপনার ওই ইমেল অ্যাড্রেসে। তো আপনি এখানে যে কোনো দিতে পারেন, তো আমি এখানে দিলাম সালমান। আপনি এখানে যা মানে এক্সাম্পল হিসেবে যা দিবেন সালমান একই দিয়ে দিলাম বা আপনি অন্য কিছু ওখানে দিতে পারেন, দিয়ে আমি সেভ করলাম। আর অ্যাকসেপ্টমেন্ট আপনি যদি কোনো কিছু দিতে চান তাহলে এখানে দিতে হবে, করলাম। তো ইমেল অ্যাড্রেস বা কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করার পর আপনি কিছুটা দেখা যাচ্ছে যে ধন্যবাদ বা শর্ট মেসেজ যেটা আমরা অনেক সময় রিডাইরেক্ট করে অন্য পেজে যাই যেটা কন্ট্যাক্ট সার্ভে নেয়, এটা আপনি এখানে তৈরি করতে পারেন সাকসেস মেসেজ হিসেবে। সাকসেস আপনি দিলেন যে মেসেজ মেসেজ প্ল্যান, আপনি এখানে যা সাকসেস মেসেজ এখানে টাইপ করতে পারেন, আপনি বাংলা ইংরেজিতে টাইপ করতে বাংলা এখানে জনাব দিয়ে আপনি মনে করেন নামটা ইনসার্ট করলে এখানে জনাব এই নামটা এখানে শো করবে, কোনো যোগাযোগ করার জন্য এমন একটা মেসেজ দেখার জন্য এটা। দেন সেভ যে মেসেজ বা আপনার কন্ট্যাক্ট ডিজিটাল সেভ সেভ করার পর আপনি সেভ বাটন কমপ্লিট করে সেভ বাটনে ক্লিক করলেন, সেভ হলো। তো তারপর আপনি আপনার ফর্ম যদি দেখতে চান প্রিভিউ, এখানে ক্লিক করলে আপনার ফর্মের প্রিভিউ দেখাবে। আর রিকোয়ারমেন্টগুলো আপনার এখানে এই চিহ্ন দেখাবে যে এগুলো মাস্ট বি ইউজ করতে হবে। আর হেল্প টাইপ যেটা প্লেস হোল্ডার হিসেবে কাজ করে, এখানে টাইপিং নেম হেল্প টাইপ মেসেজ, তারপর সাবমিট বাটন, অনেক সুন্দর এবং অনেক সহজ। তো তৈরি করলাম, তো এবার আমরা এটা ইউজ করবো। এখানে আবার ক্লিক করতে হবে অল ফর্মসে। তো আমরা যেটা ক্রিয়েট করলাম বা তৈরি করলাম ওইটা একটা শর্টকাট, এই শর্টকাটটা আমরা আমাদের পেজে ইউজ করবো। অল পেজে গিয়ে আমরা যে পেজে ইউজ করতে চাচ্ছি ওই পেজে আমরা এটা পেস্ট করে দেবো জাস্ট। এখানে আপডেট তো আপনার পেজে গিয়ে জাস্ট শর্টকাটটা পেস্ট করবেন, তারপর আপডেট দিলেই চলবে। তো এখানে আবার খুব সুন্দর একটা সিস্টেম যেটা আপনার কন্ট্যাক্ট ফর্ম 7 পাবেন না। এখান থেকে আপনি যে ফর্মটা চাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি যে ফর্মটা আপনার পেজে এই শর্টকাটটা দিয়ে আপডেট দিয়ে দেবেন বা পাবলিশ যেটা দিয়ে দেবেন। পেজটা ভিউ করে তাহলে দেখতে পাবো সুন্দর একটি কন্ট্যাক্ট ফর্ম তৈরি হয়ে গেছে। তো আমরা এটা সেন্ড করে দিয়ে তারপর সেন্ড বাটন ক্রসিং। হ্যাঁ, তারপর যে SMS সুন্দর থেকে একটা সাকসেসফুল SMS যদি মেলটা পেজ আপনার পাঠানো জনাব এবং আপনার আন্তরিক শুভেচ্ছা। তো আমরা দেখে নিই যে আপনি চলে আপনি রিডাইরেক্ট দিতে পারেন শুভেচ্ছা জানিয়ে, তারপর আপনার মূল পেজে চলে যাবে। দেখেন আমার এখানে অলরেডি SMS এসে গেছে।
আপনি আনসার মানে আপনার এখন কী কী অলরেডি এগুলো এসে গেছে। তো অনেক সহজ এবং আপনি এটা এডিটেবল, আপনি এডিট করতে পারেন। তো এডিট কীভাবে করবেন আমি একটু দেখে দিচ্ছি। এলিমেন্ট করে আপনি ইচ্ছে মতো এটাকে এডিট করতে পারবেন। আপনি এটা ক্লিক করে এখানে এড রুল, এখানে এটা সিলেক্ট হলো কোনটা লেভেলটা যেগুলো আপনি এখানে কালার রং দিতে পারেন, রেড, নর্মালি লাল হয়ে যাবে, ফন্ট সাইজ 20 পিক্সেল, আপনি বাড়াতে পারেন, কমাতে পারবেন, আপনার কাস্টমাইজ করতে পারেন মনের মতো করে। আমি একটু কাস্টমাইজ করতে চাই, এটা অলরেডি এখানে আছে। তারপর আমি এখান থেকে যে ক্লাস দিয়েছিলাম এটার নাম, ওই যে দেখেন এখানে ক্লাস নেম একটা নাম পাইছে। তারপর আমরা এখান থেকে অ্যাড রুলে ক্লিক করে এই যে আমাদের ক্লাস নেম ক্লাসটা পাইছে, তো আমরা এখানে দিলাম হাইড উইথ এভরিথিং, আপনি ইউজ করতে পারবেন। হাইট 600 পিক্সেল, উইথ সাইজ হচ্ছে হাইট 110 পেজে দিলাম। তারপরে আপনি দেখাচ্ছি যে আপনার কাস্টমাইজ বাড়তে পারবেন, বড় করতে পারবেন, বর্ডার 2 পিক্সেল, সলিড, রেড, আপনি এভরিথিং। আপনি এখানে লেখলে ভালো দেখাচ্ছে, আপনি এখানে দেখবেন আমরা যে স্টাইল করছি এখানে আছে এটা, এই যেটা। তো আমরা এখানে কালার গ্রিন দিলাম, গ্রিন। তো এখানে আপনার কোডিং কিছু হবে, তো এখানে দেন যা লিখবেন এভরিথিং এখানে আপনি তারপর কপি করে পুরোটা কপি করে আপনি আপনার সিএসএস ফাইলে কল করে দিতে পারেন। আপনার সিএসএস ফাইলে কল করে দিলে এটা পেয়ে যাবে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক ধরে আমার এই টিউটোরিয়াল এবং ভুল শোনার জন্য। আশা করি আপনাদের কিছু হলেও উপকার হবে, আর যে উপকার হবে আপনি আমাদেরকে জানাবেন এবং কমেন্ট করবেন যে টিউটোরিয়ালটা কেমন হলো। তো সবাইকে আবারও শেষবার আবার রিভিউ করছি। আপনি আপনার ওয়ার্ডপ্রেস প্লাগইন ডিরেক্টরি থেকে ডাউনলোড করতে পারবেন। তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন এবং তাদের যে এক্সাম্পল বা ডেমোগুলো আছে এগুলো আপনি দেখতে পারেন। তো এখানে আরেকটা জিনিস আপনাকে দেখায়, ফ্রমসে ক্লিক করে এগুলো আপনি অলরেডি পড়লেই পারবেন। ওকে করে আর একটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে, এখানে আর কি চরম নতুন জিনিস, পেমেন্ট ফিল্ডস। আপনি এখানে আপনার টাকা বা এখানে একটা পেমেন্ট ফিল্ড যেটা সুন্দরভাবে অ্যাড করতে পারেন। আর এখানে জিপ কোড, কান্ট্রি, মোবাইল, আপনার কিছু করতে হবে না, জাস্ট এখানে ক্লিক করলে এখানে ফিল্ডস তৈরি হয়ে যাবে। আপনি আপনার মনের মতো করে বানাতে পারবেন। কোনো সমস্যা হলে আপনার আমাকে জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্য প্রযুক্তির সাথে থাকুন। আসসালামু আলাইকুম।